এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে, কুয়াশার কারণে নামতে পারলো না কিন্তু কপ্টার। কলকাতায় ফিরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাহেরপুরে ভার্চুয়ালি ভাষণ। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যেটা চরম পর্যায়ে লক্ষ্য করা যাচ্ছে যে আজকে কিন্তু মতুয়াগড়ে প্রধানমন্ত্রীর জনসভা ছিল এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রায় অনেক পরিমাণে অনেক অঙ্কের যে বিপুল অঙ্কের তার শিলান্যাস করতে চাইছিলেন কিন্তু আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময়সূচি অনুযায়ী 2026-এর বিধানসভা নির্বাচনের আগে খুব তাৎক্ষণিকভাবে মতুয়াগড়ে কিন্তু এই যে বৈঠক বা জনসভা, তা একেবারে অনেকটা পরিমাণে মতুয়া সম্প্রদায়কে আরো বঙ্গ বিজেপির প্রতি যে একটা টান, সেই টানের জন্য কিন্তু মূলত এই ধরনের কর্মসূচির কথা মাথায় রেখেছিলেন প্রধানমন্ত্রী। গতকাল রাত্রির থেকেও আমরা দেখলাম যে শীর্ষ নেতৃত্বরা সেখানে পৌঁছেছিলেন। আজকেও কিন্তু শীর্ষ নেতৃত্বরা পৌঁছে গেছিলেন, যার মধ্যে শান্তনু ঠাকুর থেকে শুরু করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেটা সময়সূচি ছিল সেই সময়সূচির একেবারে সেই অনুযায়ী কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গে পা রেখেছিলেন। কিন্তু ইতিমধ্যেই আজকে সকাল থেকে আমরা দেখেছিলাম যে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া এই কারণেই কেন না একেবারে মেঘলা একটা আবহাওয়া রয়েছে এবং কুয়াশা রয়েছে দিকে দিকে, যার জেরে কিন্তু বিমান চলাচল এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রীর যে রানাঘাট যাওয়ার যে বিমানবন্দর থেকে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু বাই রোডে না, কপ্টারের মাধ্যমে। এই যে আবহাওয়া, যার পক্ষে কপ্টারকে উড়িয়ে নিয়ে যাওয়া কোনো প্রকার ভাবেই সম্ভব হচ্ছিল না, তাই রানাঘাটে নামতে পারলো না কিন্তু ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে রানাঘাটের এই কর্মসূচির পরে তার আসামে কিন্তু একটি মূলত কর্মসূচি রয়েছে। আমরা যেটা জানতে পারছি এই মুহূর্তে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে যেটা বলা হচ্ছে, সেটা বিজেপি সূত্রে জানতে পারা যাচ্ছে, ঘন কুয়াশার জেরে কপ্টার নামতে সমস্যা, এরপরেই কিন্তু প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনা হয় সেই কপ্টার এবং প্রধানমন্ত্রীকে। যা খবর পাওয়া যাচ্ছে, কলকাতা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করেছেন তিনি। সেখানে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হবে বলে খবর। সড়ক পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহেরপুরে পৌঁছাবেন না কি, সেটা ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেবেন কিনা, তা নিয়ে ওই বৈঠকে কিন্তু মূলত আলোচনা করছেন, এমনটাই আমরা জানতে পারছি। অন্যদিকে যত সময় বাড়াচ্ছে ততই কিন্তু মানুষের যে উন্মাদনার রেশ এবং ভিড়ের চূড়ান্ত পর্যায়ের ছবি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রানাঘাটে। সেখানে উপস্থিত রয়েছে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বরা। তারা মতুয়াগড়ে তাহেরপুরে আজকে জোড়া কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি অনুষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক সভা করার কথাও রয়েছে তার। এসআইআর আবহ কেটে যাওয়ার পরে বঙ্গে পা রাখতে চলেছেন এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে ভোটার তালিকা খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। একাধিক মতুয়ার নাম বাদ পড়েছে পর্যন্ত, নতুন করে উদ্বাস্তু হওয়ার শঙ্কা সেখানকার মানুষেরা। এই অবস্থায় এদিনে প্রধানমন্ত্রীর সভা রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ ছিল। বিশেষ করে সভা থেকে মতুয়ার উদ্দেশ্যে কি বার্তা দিতে চেয়েছিলেন সেই দিকেই নজর রেখেছিল সকালে। আমরা দেখলাম যে দুর্যোগপূর্ণ যে আবহাওয়া, ঘন কুয়াশার জেরে প্রধানমন্ত্রীর যে কপ্টার, সেই কপ্টারকে উড়িয়ে নিয়ে গেল না রানাঘাটের উদ্দেশ্যে। আজকে সকাল থেকেই আমরা শীতের আমেজ লক্ষ্য করতে পেরেছি। এছাড়া বেলা বাড়লে কমেনি কুয়াশার দাপট। ঘন কুয়াশার কারণেই কিন্তু রানাঘাট যেতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকটাই নেমে গিয়েছে দৃশ্যমানতা। যা খবর, নিরাপত্তার কথা ভেবেই এদিন কলকাতা ফিরে আসেন মোদীর কপ্টার। এই প্রসঙ্গে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখলাম আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনিও জানান যে খারাপ আবহাওয়ার কারণে কলকাতা বিমানবন্দরে ফিরে গিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি অপেক্ষা করছেন সভাস্থলে আসা মানুষদের প্রতি বিরোধী দলনেতার আশ্বাস, নিশ্চিতভাবে মোদীর কণ্ঠস্বর মানুষ শুনতে পাবেন। অন্যদিকে কিন্তু এই ঘটনার এবার আমরা দেখছি যে এখনো পর্যন্ত যে রাজ্যের যিনি মন্ত্রী অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্য, তিনিও কিন্তু পৌঁছে গেছেন এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরে। সব মিলিয়ে বলা যেতে পারে মতুয়াগড়ে কিন্তু ঘন কুয়াশার জেরে নামতে পারলো না একেবারে মোদীর কপ্টার, জানিয়ে রাজনৈতিক যারা শাসক শিবিরে রয়েছে তারা কিন্তু কটাক্ষ করতে ছাড়ছেন না বঙ্গ বিজেপিকে। গতকাল থেকে আমরা দেখলাম কুণাল ঘোষ থেকে শুরু করে একেবারে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা যারা রয়েছেন তারা কিন্তু কটাক্ষ করে চলেছেন। বিধানসভা নির্বাচন হয় কিন্তু তার আগে মোদীর যে আগমন এবং সেই সঙ্গে সঙ্গে বামেদের শীর্ষ নেতৃত্বরা তারাও কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি। তবে কুয়াশার কারণে কপ্টারকে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বড় খবর, মোদীর জনসভায় পৌঁছানো গেল।
আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।